সবশেষ ২০০২ সালে নিজেদের পঞ্চম বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। তখন থেকে ২০২৬ হেক্সা জয়ের জন্য ২৪ বছর ধরে অপেক্ষা করছে সেলেসাওরা। অপেক্ষার ক্ষেত্রে এই ২৪ সংখ্যাটি ব্রাজিলের জন্য একটু লাকি বলা চলে, কারণ ১৯৭০ বিশ্বকাপ জয়ের পর আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হতে ব্রাজিলকে অপেক্ষা করতে হয়েছিল ২৪ বছর। ১৯৯৪ সালে চতুর্থ বারের মতো শিরোপা ঘরে তোলে সাম্বাবয়রা। এবারও সেই একই চিত্র, ২০০২-এর পর ২০২৬, ২৪ বছরের অপেক্ষার অবসান ঘটাতে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আফ্রিকার ব্রাজিল খ্যাত মরক্কোর বিপক্ষে মাঠে নামছে নেইমারবিহীন ব্রাজিল। চলুন জেনে আসি এই ম্যাচ ও দুই দল নিয়ে কিছু ট্রিভিয়া। বর্তমানে ব্রাজিলের ফিফা র্যাঙ্কিং ৬ এবং মরক্কোর ৭। ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে এটাই একমাত্র ম্যাচ হতে যাচ্ছে যেখানে ফিফা র্যাঙ্কিংয়ে সেরা ১০-এর মধ্যে থাকা দুই দল একে অপরের মুখোমুখি হবে। ইতিহাসে প্রথমবারের মতো বিদেশি কোচের অধীনে বিশ্বকাপ খেলতে যাচ্ছে ব্রাজিল। ১৯৩০ থেকে ২০২২ পর্যন্ত সবকটি বিশ্বকাপে ব্রাজিলিয়ান কোচের অধীনেই খেলেছে সাম্বাবয়রা, কিন্তু এবার ইতালিয়ান হেভিওয়েট কোচ কার্লো অ্যানচেলত্তির অধীনে খেলে সেই পরম্পরা ভাঙতে যাচ্ছে ব্রাজিল। বিশ্বকাপের প্রথম ম্যাচে যেন অপ্রতিরোধ্য ব্রাজিল। গত ৯২ বছর ধরে প্রতিটি বিশ্বকাপের প্রথম ম্যাচে অপরাজিত আছে সেলেসাওরা। সবশেষ ১৯৩৪ বিশ্বকাপের প্রথম ম্যাচে স্পেনের কাছে ৩-১ গোলে হেরেছিল তারা। ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগে দুর্দান্ত ফর্মে আছে মরক্কো। সবশেষ ২৯টি ম্যাচে অপরাজিত আছে হাকিমিরা। চলতি বিশ্বকাপের কোয়ালিফায়ার্সে ৮ ম্যাচের ৮টিতেই জিতে আফ্রিকার দেশটি। সেই ৮ ম্যাচে ২২ গোল করলেও খেয়েছে মাত্র ২টি। তাতে বোঝাই যায় ডিফেন্সিভলি কতটা সলিড এই মরক্কো। তবে চলতি বিশ্বকাপ শুরুর মাত্র ৩ মাস আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন মরক্কোর কোচ ওয়ালিদ রেগ্রাগি। এরপর থেকে দলের দায়িত্ব নেন মোহাম্মদ ওয়াহবি। বিশ্বকাপ ইতিহাসে আফ্রিকান দেশগুলোর বিপক্ষে বরাবরই ভালো রেকর্ড ব্রাজিলের। এখন পর্যন্ত ৮ বারের দেখায় ৭ বারই জিতেছে সেলেসাওরা। তাদের একমাত্র হারটি আসে ২০২২ কাতার বিশ্বকাপে। সেবার গ্রুপ পর্বে ক্যামেরুনের কাছে ১-০ গোলে হেরে যায় সাম্বাবয়রা। মরক্কো যদি ব্রাজিলকে হারাতে পারে তাহলে তারা দ্বিতীয় আফ্রিকান দল হিসেবে বিশ্বকাপে ব্রাজিলকে হারানোর এই কীর্তি অর্জন করবে।